ঢাকা শহরে একটা ব্যস্ততম রাস্তা যদি বন্ধ থাকে তো মানুষের কীরকম দুর্ভোগ হয়, মানুষ উল্টা রেগে যাচ্ছে আর কি, এগুলো হাসাহাসি করতেছে। এখানে আপনি দেখেন যে ছাত্র কয়জন, ছাত্র আপনি 10-12 জনের বেশি পাবেন না, আর অধিকাংশ দেখেন যে ওই টোকাই নিয়ে আসছে আর কি, টোকাই দিয়ে আন্দোলন, সব টাকা পয়সা। আমি জিজ্ঞেস করছি, একজন 500 টাকা পাইছে, একজন রাত হলে খাবার দিচ্ছে। এখানে জুলাই আন্দোলনে এখানে মানুষজন অনেক কম, মানে আমি নিজে গুনে গুনে দেখছি 50 জনের বেশি না, আর বাকি যারা আছে সব টোকাই, ওদের টাকা পয়সা দিয়ে আনা হয়েছে। এমনি অরিজিনাল মানুষ যারা হইতেছে স্লোগান দিচ্ছে অথবা সামনে বসে আছে তারা হচ্ছে মাত্র 50 জনের মতো। তো 2 দিন হয়ে গেল। গতকালকেও দেখা গেছে, যখন এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে উপর থেকে দেখা, যে আপনার ওই কোনো ব্রিজের উপর থেকে অথবা কোনো উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে দেখলে বোঝা যায় যে আসলে কত মানুষ। তো আমি আধা ঘন্টা না 1 ঘন্টা আগে এসে আমি নিজে গুনে গুনে দেখছি যে আসলে মানুষ কত, 50 জনের বেশি হবে না। তো এবং এই গত 2 দিন ধরে এই 50 জন মানুষই, তো 2 দিন হয়ে গেল। এখানে তো হাজার হাজার মানুষ আসার কথা ছিল, কিন্তু আসে নাই। পিছনের কারণে সেটা মানুষজন এখানে এটা নিয়ে হাসাহাসি করতেছে যে, এবং আমি কয়েকজনকে দেখলাম যে এরা হইতেছে, মানে আমি জিজ্ঞেস করছি যে আপনি কেন আসছেন, কেউ কিছু বলতে পারতেছে। তো আর এখানে আরেকটা জিনিস কি, এখানে দুই পাশে 2টা বড় বড় হাসপাতাল আছে, অ্যাম্বুলেন্স বলেন, বড় বড় গাড়ি, সব গাড়ি বন্ধ করে রাখছে। তো এটা 2 দিন ধরে যদি একটা, মানে ঢাকা শহরে একটা ব্যস্ততম রাস্তা যদি বন্ধ থাকে তো মানুষের কীরকম দুর্ভোগ হয়, মানুষ উল্টা রেগে যাচ্ছে আর কি, এগুলো হাসাহাসি করতেছে। এখানে আপনি দেখেন যে ছাত্র কয়জন, ছাত্র আপনি 10-12 জনের বেশি পাবেন না, আর অধিকাংশ দেখেন যে ওই টোকাই নিয়ে আসছে আর কি, টোকাই দিয়ে আন্দোলন, সব টাকা পয়সা। আমি জিজ্ঞেস করছি, একজন 500 টাকা পাইছে, একজন রাত হলে খাবার দিচ্ছে এখানে। তো এই খাবারের লোভে কিছু মানুষ এসে বসে আছে, এছাড়া আর কিছু না। আপনি বিশ্বাস না হলে ঘুরে ঘুরে দেখেন কারা করছে, তো বোঝা যাচ্ছে এটা সরকারের একটা ইন্ধন আছে। কারণ আপনি দেখেন যে 1 ঘন্টা আগে এখানে ব্যারিকেডগুলো তোলা হয়েছে, কালকে রাত থেকে, গতকাল এবং আজকেও পুলিশের ব্যারিকেড ছিল, তার মানে পুলিশ এখানে সাপোর্ট দিচ্ছে যে আপনারা বন্ধ করে রাখেন, ঠিক না? এখনও কিন্তু পুলিশ চাইলে কিন্তু কিছু মানে বাস ছাড়তে পারে, কিন্তু ছাড়তেছে না, মাত্র হচ্ছে সাইড লাইন দিয়ে কিছু বাস যাচ্ছে, কিন্তু মূল রাস্তা সব বন্ধ। তো আপনি একটা রাজধানী শহরে যদি 2 দিন ধরে, হ্যাঁ, আপনার শাহবাগ যদি বন্ধ থাকে, কত মানুষের দুর্ভোগ হচ্ছে। এটা সরকারই তো করাচ্ছে, এটা তো আর কেউ, এটা এই জন্য রকেট সায়েন্স হতে হয় না। কারণ হচ্ছে কি, সরকার দেখা যায় তার সমর্থন আছে, কিন্তু ব্যাপার যে এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছে। কারণ এখানে ভেবেছিল যে অনেক মানুষ আসবে, বৃহস্পতিবার শুরু করেছে, কারণ ওরা ভেবেছে যে শুক্রবার দিন ছুটির দিন, হ্যাঁ, জুমার নামাজ পড়ে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে আসবে, হ্যাঁ, তখন দেখাবে যে না, এনসিপি বলেন, জুলাই যুদ্ধে বলেন, এটা অনেক সমর্থন। কিন্তু এখানে দেখা গেল যে তেমন কেউ আসে নাই, এমন কি হতেছে, কোনো উপদেষ্টা পর্যন্ত এখানে আসেনি। তো যেহেতু কেউ আসেনি, তো এটা কি বোঝা যায় যে এটা মানে একটা ব্যাকফায়ার হয়ে গেছে আর কি। এখানে যদি বেশি মানুষ আসতো তখন সরকারের উপদেষ্টা কেউ এখানে আসতো, যেহেতু এখানে কেউ আসতেছে না, তো এই জন্য আর কেউ আসতেছে না। কেউ হসপিটালে যাইতে পারতেছে না, আমাদের ইনকাম নাই, রাস্তায় যাত্রী নাই, আর দুর্যোগের কোনো শেষ নাই। রাস্তা আটকানো, এটা আমার দৃষ্টিতে এটাই পুরোটাই হলো রং। এটা কোনো যুক্তি দিয়ে করা যায় না। রাজনীতি করবা মাঠ আছে, রাজনীতি করবা কলেজ আছে, কিন্তু রাস্তা বন্ধ করে রাজনীতি করবা, দেশের জনগণের ভোগান্তি করবা, এটা তো আমার যুক্তিতে হয় না। যাচ্ছে না, যাইতে পারছে না, কেউ হসপিটালে যাইতে পারছে না, ইমার্জেন্সি কাজ আছে, যাইতে পারতেছে না, কেউ বিমানবন্দরে যাবে, যাইতে পারতেছে না, কেউ দেশে যাবে, যাইতে পারতেছে না, সবাই তো ভোগান্তিতে আছে। আপনার আমাদের আয় সকাল থেকে এই পর্যন্ত আমি 220 টাকা কামাই করছি, সব রাস্তা বন্ধ, যাত্রী নাই। এরকম যদি রাস্তা বন্ধ করে রাখে, তাহলে আমাদের মধ্যে যে দিনমজুর আছে, এই দিনমজুর মানুষের সবচাইতে ভোগান্তি, সবচাইতে কষ্টকর।